ওয়েলকাম করছি সবাইকে আমার নতুন আরেকটি ব্লগে। কালকে রাত 2টা বাজে সেই কি ঝড় তুফান বৃষ্টি, আর ঘর থেকে বেশ আওয়াজ পাচ্ছিলাম। উপরের ব্যালকনির যে দরজাটা আছে ওইটা আটকানো হয়নি, আর একটু পর পর ধাম ধাম করে আওয়াজ আসছিল। প্রচণ্ড ঝড় তুফান। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে মনে পড়লো আগে ওপরটায় যাই, যে দেখি দরজা জানলা তো সব খোলা খোলাই, আর ঘরের অবস্থা বেজে একদম 12টা। ঘরের মধ্যে জল ঢুকে ওইদিকে যে বিছানাটা পাতা আছে ওইটাও বেশ অনেকটা ভিজে গেছে। তা আমি গাছগুলোকে দেখছি গাছগুলো সব ঠিকঠাক আছে কি না। গাছের গোড়াতেও বেশ অনেকটা জল জমেছিল, প্লাস যে ঝড়ো হাওয়া উঠেছে তাতে অনেক হাবিজাবি পাতাও পড়েছে। সব কিছু ঠিকঠাক আছে। আর পাশে আমি ওয়েদারটা দেখছিলাম, এক পাশে কেমন ঘন অন্ধকার করেছে দেখুন, আরেক পাশটা বেশ পরিষ্কার। আকাশটা দেখে মনে হচ্ছে আর একটু পর বৃষ্টি নামবে, বা কোনো একটা জায়গাতে বৃষ্টি হচ্ছে, এই হচ্ছে অবস্থা। চলুন বেলকনিটাতে একবার ঘুরে আসি, কি অবস্থা বেলকনিটার দেখি। এ মা, দরজা তো পুরো খোলাই ছিল আর পুরো জল হয়ে আছে। বেশি একটা হয়নি, ওই জায়গাটা ঢালু তো ওই জায়গাটাতে জল জমেছে। আর এই গোলাপ গাছটা মা যাওয়ার আগে লাগিয়ে গেছে, কি সুন্দর একটা গোলাপ ফুটেছে দেখুন। মা যদি আমার ভিডিওটা দেখে থাকে তাহলে গোলাপটা দেখে খুবই খুশি হবে। আর যাওয়ার ঠিক কয়েকদিন আগেই এই পুদিনা গাছগুলো লাগিয়েছে, কি সুন্দর ধরেছে পুদিনাগুলো, নিচ থেকে বেশ সুন্দর চারাও বের হচ্ছে। গাছ লাগানোর পর যখন গাছগুলো বেশ সতেজ হয় না, তখন মনটাই আসলে অনেক বেশি ফুরফুরে হয়ে যায়। তখন মনে হয় বেশ আরও কয়েকটা গাছ লাগাতে পারলে বেশ ভালো হয়। যদিও কোনো গাছই এখানে আমার হাতের না, সবকটা গাছই মার হাতের লাগানো। আর এই কারি পাতার গাছটা কি সুন্দর হয়েছে দেখুন, দেখে মনে হচ্ছে কয়েকটা পাতা নিয়ে কিছু একটা রান্না করি। গাছগুলো এত সুন্দর হয়েছে। চলুন, অনেক বেজে গেল বেলা, মাসি যখন আসবে তখন ওগুলো মাসিকে নিয়ে সব পরিষ্কার করব। এখন আমি একটু বের হব, সকালে একেবারে মুখটুক ধুয়ে নিচে নেমে আমি রেডি হয়ে চলে যাব বাজারে। কিছু সবজি বাজার লাগবে। আমাদের যে লোকটা সবজি দেয় না, উনি 4-5 দিনের মতো আসবে না। তো আমার মনে হলো যে যাই একটু বাজার থেকে ঘুরেও আসি, নতুন কি সবজি বের হয়েছে সেটাও দেখে আসি। বাজার করতে আমার বেশ ভালোই লাগে, জিনিসপত্র হাতে ধরে ঘেটে নিয়ে আসেন না, মানে অন্যরকম একটা ফিলিংস। সেটা যারা ভালো বাজার করেন এটা একমাত্র তারাই বুঝবেন। তো আমি এখানে ময়শ্চারাইজার আর সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি, যেহেতু বাইরে প্রচণ্ড রোদ, আর এই রোদের মধ্যে বের হব, মানে ওয়েদারটা যতটাই মেঘলা হোক না কেন, রোদ কিন্তু এক পাশে অবশ্যই আছে। তাই এপাশে আমি রেডি হয়ে ছোট্ট করে একটা টিপ পরে নিলাম। এখন রেডি হয়ে একেবারে বের হয়ে যাব। চলেন বাজারে চলে যাই। তবে কালকে রাতে বৃষ্টিটা যে বেশ ভালোই হয়েছে সেটা কিন্তু রাস্তাঘাটের অবস্থা দেখি বোঝা যাচ্ছে, তাই না বলুন? তো কথা বলতে বলতে আর আমি ওয়েদার এনজয় করতে করতে বাজারে পৌঁছে গেছি। না, 500 নষ্ট হবে, তুমি আমাকে এক পয় দাও। দাও দাও। আচ্ছা, পটল কত করে? 15 টাকা পোয়া। 15 টাকা পোয়া মানে হাফ কিলো 30 টাকা। হাফ কিলো পটল দাও। উঠাও দেখে একটা বাঁধাকপি। হ্যাঁ, ছোট উঠাও। না না না, টমেটো আছে। আচ্ছা, এই দাও, আর কিছু লাগবে না এখন। কত হলো? না না, পেঁয়াজ লাগবে না। ব্যাগ দেখে আগে দামটা ধরো। 30 টাকা, 40 টাকা, 70 টাকা, আর 20 টাকা, 90 টাকা। ওই যে পড়ে যাচ্ছে সাইডে, আর 20, 110, আর 30, 140। 140। ব্যাগটা এখনো মোটামুটি খুব একটা ভারী হয়নি, তাই দেখি হাঁটতে থাকি, সামনে কি কি ভালো পাই। কারণ শাক দেখি কি ভালো আছে। শাক
না গো, চেহারা পছন্দ হচ্ছে না। আর কালকে রাতে বৃষ্টিতে অবস্থা হচ্ছে একদম খারাপ, রাস্তার যা তো অবস্থা, জায়গায় জায়গায় কাদা। আজকে দেখি সবজির দোকান কি ভালো আছে, শাক খুঁজছি। এই দুন্দল লাউ শাক আছে ভালো, শাক শাক ধনে পাতা কত করে? বাজার আমাকে কখনোই করতে হয় না, বাজারটা ম্যাক্সিমাম টাইম মাই করে, কিন্তু মনে হচ্ছে যে আজকে একটু সুযোগ পেলাম বাজারে ঘুরে বাজার করার। আর সবজির দামের ব্যাপারে আমার তেমন কোনো একটা আইডিয়া ছিল না, কিন্তু শুনে যা মনে হলো সবজির দাম বেশ অনেকটাই চড়া। তাই আমি ঘুরে ঘুরে খুব অল্প পরিমাণে সবজি নিলাম, আর এখানে আমি 1 ডজন গোল লেবু নিয়েছি। আর বাদবাকি যা আছে সব কিছু ঘুরে ঘুরে অল্প অল্প একটু করে নিয়েছি, কারণ একা মানুষ, 2টা হাত, মানে যদি বেশি ভারী হয়ে যায় তখন আমি টানতে পারবো না। যেহেতু নতুন নতুন বাজার করা শিখছি এখন, তাই একটু ভয়ে ভয়েও ছিলাম কি ঠিক মতো নিতে পারবো কিনা বা ঠিক মতো করতে পারবো কিনা, এই হচ্ছে অবস্থা। 40 টাকা কিলো দাও, 1 কিলো গাজর দাও। একশো 35। আর পাশের দোকান থেকে নিয়েছিলাম 2 কেজি আলু, মানে 3-4 কেজি একেবারে নিয়ে নিলে ভালো হতো। ও আমার বাড়িতে গেস্ট আসবে সেজন্য, কিন্তু যেটা হয়েছে ওই যে বলেছিলাম যদি বেশি কিছু আমি নিয়ে নিই তাহলে আমার টানতে বড্ড অসুবিধা হবে। আর এদিকে হচ্ছে আমি 2 আটি শাক নিয়েছি, লাল শাক। আর বাকি যেসব শাক আছে ওগুলো রান্নার প্রসেসটা অ্যাকচুয়ালি একটু আলাদা, তাতেও কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে যে বাড়িতে শাক বেশি কেউ একটা খেতে চায় না, তো এই জন্য আমি আর নিই নি। আর এখানে দেখলাম যে দেশি মুরগির ডিম বসে আছে, তো আমি 10টা মুরগির ডিম নিলাম। পাশে দেখলাম ফুলও বসেছে, ফুল অনেক জায়গায় বেশ ভালো, আরও একটু দূরে গেলে ভালো ফুল পাওয়া যায়। তো ভাবলাম এখানে যেহেতু মাসি আছে আর ব্যাগ নিয়ে বেশি হাঁটাটাও খুব একটা সম্ভব হবে না, তাই আমি এখান থেকে ফুল নিয়ে নিলাম 10 টাকার মতো। আর এখানে 10 টাকার ফুল মানে অনেকগুলো দেয়। চলুন বাজার টাজার শেষ করে এবার আমি বাড়ির দিকে রওনা হলাম, তখন বাজে প্রায় 9টার মতন। আর এখানে হচ্ছে আমার সব কেনা সবজি, মাসি চলে এসছে আজকে, তো সেই ফাঁকে একটু আমি বিছানাটা গুছাই, আবার একটু পরে সব কিছু শেষ করে সকালের খাওয়াটাওগুলো শেষ করে আমি হচ্ছে ওপরে যাব। আমি আর মাসি মিলে 3তলাটা আজকে পরিষ্কার করব। ওর ফ্রেন্ড আর ফ্রেন্ডের ওয়াইফ আসছে রাঁচি থেকে, তো সেই জন্য ওদের থাকার ব্যবস্থাটা যেন ঠিকঠাক হয় বা কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থাটাই করব। আর ওপর তালাটা একটু পরিষ্কার করে দিব, যেহেতু বৃষ্টি হয়েছে, তার মধ্যে ঘরের এরকম হাল, তোষকের এরকম ভিজে গেছে, অবস্থা খারাপ। আর আমি যে 2টা কাঁথা ভাঁজ করছি দেখতে পাচ্ছেন, এই 2টা হচ্ছে আমার দিদি শাশুড়ির স্মৃতি। এই অ্যানিভার্সারিতে মা আমাদের গিফট করেছেন। আসলে আমরা যতই নিত্য নতুন খুঁজি না কেন, এই পুরনো জিনিসের মধ্যে মায়া বলেন আর স্মৃতি যেটাই হোক না কেন, 2টা কিন্তু আলাদা জিনিস। আর শুনেছি আমার দিদিমা হাতের কাজও খুব ভালো জানতেন, তিনি অনেক লোকদেরও শিখিয়েছেন, তো তার অনেক কর্মী ছিল যারা হেল্প করত। বাংলাদেশের উত্তরবঙ্গের নীলফামারীতে এখনও এই কাঁথা দেখতে পাওয়া যায়, মানে আপনি সব কিছু কিনে দিলে ওরা হচ্ছে জাস্ট করে দেয়। তো ওইদিকে গোছগাছ সব কিছু শেষ করে 3তলায় চলে এলাম। আমি একেবারে ঝাড়ু নিয়ে রেডি, আর মাসি বারান্দা পরিষ্কার করতে লেগে গেছে। আমি আগে যে ঝুলটুলগুলো আছে সব এগুলো সব ঝেড়ে টেড়ে নিলাম, আর ঘর সব পরিষ্কার করব। আর ও এতদিন মানে ঘরে বিছানায় বসে অফিস করতো, তো ওর বড্ড প্রবলেম হচ্ছে, বললো 3তলাটা ঠিক করে দাও, আমি এখন থেকে হচ্ছে চেয়ার টেবিলে বসে অফিস করব। তো চেয়ার টেবিল সব কিছু রেডি করা আছে, এগুলোকে জাস্ট মুছে আমি ঠিকঠাক করে দিলাম। আর বিছানার একটা পাশ কালকে বৃষ্টির জলে ভিজে গেছে, সামনেটুকু যেটুকু তুললাম ওইটুকু পাশ, তো এটা আমি টেনে নিয়ে যাই, আজকে হচ্ছে অন্য রুমে রাখবো। পরের দিন সকালে যদি দেখি দিনটা বেশ ভালো আর রোদ উঠছে, তখন ছাদে নিয়ে 2জন মিলে রোদ দিয়ে আসবোক্ষণ। এখনটা ছেড়ে দিচ্ছি, মাসি গোটাটা ঘর মুছে দিবে। আর এপাশে অন্যদিকে রুম আছে, ওই বেডরুমেও চলে যায়, রুমটা সব কিছু পরিষ্কার করে দিব। আর এদিকে দেখুন মাসি কি সুন্দর করে বারান্দাটা পরিষ্কার করেছে, বাহ, দেখে এখন মনটা অনেক বেশি শান্তি শান্তি লাগছে, তাই না বলো? ওয়েদারটা হচ্ছে একদম ভালো, মানে অল্প অল্প হচ্ছে রোদ আছে, এর মধ্যে একটু মেঘলা, তো ওভারঅল খারাপ না, ওয়েদারটা খুব ভালো।
যাই হোক, অ্যাটলিস্ট সকালবেলা আমি এসে যেরকম দেখেছিলাম ওর থেকে অনেক বেশি বেটার লাগছে এখন। আর এগুলো হচ্ছে সব নোংরা আবর্জনা, এগুলো পরে খাওয়াটা কি সুন্দর। এদিকে ফ্যানটাও পরিষ্কার করতে হবে। আমি যাবো দোতলা থেকে হচ্ছে মুইটা নিয়ে আসবো, আর মুইটা নিয়ে এসে তারপর এখানে ফ্যানটা মুছে দিব। আর এটা দোতলায় নিয়ে যাব ঠাকুর ঘরে পুজো করতে, না প্রচুর গরম লাগে, তো এটা যদি নিয়ে যাই আমার পুজো করতে খুব সুবিধা হবে, প্লাস ঠাকুর বাতাস খেতে পারবে। তো এই আর বাদ বাকি এগুলো যেগুলো ছিল এগুলো হচ্ছে সব স্টোর রুমে ঢুকিয়ে দিব। এখানে স্টোর রুমে সব কিছু ঢুকিয়ে রাখা হয়। অবশেষে যুদ্ধের পর তিনতলাটা একদম চকচকা আর পরিষ্কার হয়ে গেছে। শুধু স্টোররুমের ওগুলো জমা থাক, ওগুলো আরেকটু জমুক, তারপর কিছু একটা ব্যবস্থা করা যাবে। প্রত্যেকটা বেডরুমও একদম ক্রিস্টাল ক্লিয়ার। তো যাই হোক, দরজা আটকে দিয়ে না হয় ধুলাবাড়ি ঢুকে সব আমার নষ্ট হয়ে যাবে। আর যত সব ওই কাপড় চোপড়গুলো জমেছিল ওগুলো আমি সব আজকে ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি। তো আজকে আমার ব্লগটা এ পর্যন্তই থাকবে। আর এদিকে আমার অনেক কাজ আছে, এখন স্নান করব, পুজো করব, রান্না বসাবো। তখন বেলা প্রায় 12টার মতন বাজে। ঠাকুরও এখনও পর্যন্ত কিছু খায়নি, সকাল থেকে এই কাজ আমি করে যাচ্ছি। আর মাসিকে এখানে বসিয়ে দিয়েছি আমাকে তরকারি সব কিছু কেটে কুটে দিতে। আর ফাঁকে আমি স্নান পুজো শেষ করে এসেছি, এখানে রান্নাটাও বসিয়ে দিয়েছি। এখন বেলা বাজে প্রায় 1টার মতন। আপনাদের সাথে এতটুকুই থাকছে আজকের ব্লগ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করবেন। আর কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকে এ পর্যন্তই।